রাজশাহী নিজে থেকে অফার করেছেন যে আমি বলতে চাই। আব্দুল আল মামুন সাহেব আইজিপি উনি প্রথমেই তিনি বলেন যে আমি সব সত্য বলতে চাই। আপনি যদি কমান্ডার ইন চিফ শেখ হাসিনাকে বলেন, তার সেকেন্ড ইন কমান্ড স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, তাহলে তার পরবর্তীতে তো সেইটার দায় গিয়ে পড়ে আইজিপিরও, কারণ পুলিশের গুলিতে অনেক মানুষ মারা গেছে। আমরা আইজিপিকে আপনারা রাজসাক্ষী করলেন, যেটা রায় হয়েছে, রায় নিয়ে আমরা আসলে কথা না বলি, তাকে রাজসাক্ষী করতে কি আপনাদের কি খুব কাঠখড় পোড়াতে হয়েছে কিনা, নাকি শুরুতেই রাজি হয়ে গেছে উনি? রাজসাক্ষী করা, রাজসাক্ষী পাওয়া এই জাতীয় ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির মামলায়, যেখানে টপ লিডার্স অব দিস স্টেট যারা জড়িত থাকে, এই সমস্ত মামলায় রাজসাক্ষী পাওয়াটা একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। আচ্ছা, দুনিয়ার ইতিহাসে যতগুলো এরকম মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তারা সবসময় একটা ইনসাইডার উইটনেস খুঁজে, রাজসাক্ষী খুঁজে। আচ্ছা, তাহলে এই অপরাধের প্রমাণ করাটা যত সহজ হয় এবং এই অপরাধের প্রমাণগুলো এত অকাট্য হয় যে আপনি ভবিষ্যতে জাতীয় আন্তর্জাতিকভাবে প্রশ্ন তুলবেন যে এগুলো সাজানো মামলা ছিল, রাজনৈতিক কারণে তাকে সাজা দেওয়া হয়েছে, বানানো সাক্ষী ছিল। এই যে বিতর্কের অবকাশ, এটা চিরতরে বন্ধ হয়ে যায় যখন আপনি একজন রাজসাক্ষী পান। আচ্ছা। আব্দুল আল মামুন সাহেব আইজিপি উনি প্রথমেই তিনি বলেন যে আমি সব সত্য বলতে চাই এবং নিজে আবেদন করেন। আপনাদের কাছে বলে শুনে শুরু? হ্যাঁ, ওনার আইনজীবীর থ্রুতে আমাদের কাছে আসে এবং উনি কোর্টে নিজে আবেদন করেন। আপনারা রেকর্ড দেখলে শেখ হাসিনার মামলায় দেখবেন যে উনি নিজে আবেদন করেন আমি সমস্ত সত্য বলতে চাই। ওনার আবেদনের ভিত্তিতে আবেদন অ্যালাউ করা হয় এবং ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয় উনি কি বলতে চায় রেকর্ড করো। ম্যাজিস্ট্রেট তখন তার পুরো বক্তব্য রেকর্ড করেন এবং এই রেকর্ডের মধ্য দিয়ে আমরা দেখলাম যে কিভাবে হাসিনার কোথায় ডিসিশন মেকিং হতো, কে কে এটা এক্সিকিউশনের সাথে জড়িত ছিল, কোন কোন ইউনিট, কোন কোন অফিসার কিভাবে কাজ করেছে, কোথায় কোন কোন অস্ত্র ব্যবহৃত হয়েছে, হেলিকপ্টার ব্যবহারের নির্দেশ কোথা থেকে এসেছে, গুলি কোথা থেকে এসেছে, কারা কারা গ্রাউন্ডে কাজ করেছে, এই যে টোটাল জিনিস। এবং শুধু তাই নয়, উনি জুলাই আগস্ট ছাড়াও হাসিনার 17 বছরের এই দুঃশাসনের সময়ে ইলেকশনগুলো কিভাবে ম্যানিপুলেট করা হয়েছে, কোথায় এই সমস্ত সিদ্ধান্ত হয়েছে, শাপলা চত্বরের ম্যাসাকার কিভাবে হয়েছে, বিশেষ করে উনি যেহেতু আইজি ছিলেন এবং তার আগে উনি র্যাবেও ছিলেন, জি জি, এই গুমের যে ভয়াবহ সংস্কৃতি, যেটার সত্যতা উদ্ঘাটন সব অসম্ভব কঠিন কাজ ছিল, এই সব ব্যাপারগুলো তিনি সাক্ষীতে বলেন যে কিভাবে গুমের স্ট্রাকচারটা তৈরি হয়েছে, টিএফআই সেলে কিভাবে বন্দীদের রাখা হতো, প্রাইম মিনিস্টার কিভাবে নির্দেশ দিতেন গুম করার জন্য, কিভাবে এদেরকে মারা হতো, কোন কোন বন্দী ছিলেন, ব্যারিস্টার আরমান যে ছিলেন সেটা হাসিনার কাছে উনি জানিয়েছিলেন এবং পরবর্তী উনি যখন চলে আসেন, পরবর্তী যারা র্যাবের প্রধান হয়েছেন তাদেরকে উনি জানিয়ে এসছেন। এই যে বিষয়গুলো, তার মানে অপরাধের ভেতরের যে গল্পগুলো, গল্প না, যে সত্যগুলো, হ্যাঁ, যেটা আপনি অন্য কোনো উপায়ে তদন্ত করে পাওয়াটা কঠিন কাজ ছিল, সেগুলো তিনি জানান। এইটা একটা মহামূল্যবান ব্যাপার ছিল এবং আমরা ন্যাচারালি এটা অফার লুফে নেই। কারণ দুনিয়াতে অন্যান্য জায়গায় রাজসাক্ষী পাওয়ার জন্য সাধারণত প্রসিকিউশন কিন্তু তাকে প্রলোভন দেয়, নানানভাবে চেষ্টা করে, দরকার হলে টাকা দেয় যে তুমি সত্যটা বলো। আমাদের ক্ষেত্রে উল্টোটা হয়েছে যে রাজসাক্ষী নিজে থেকে অফার করেছেন যে আমি বলতে চাই। আপনাদের কষ্ট করা লাগে? আমাদের কষ্ট করতে নেই। এটা আমি বলবো যে বাংলাদেশের মানুষের জন্য এবং আমাদের প্রসিকিউশন টিমের জন্য একটা আশীর্বাদ যে আইজিপির মতো পোস্ট থেকে যখন উনি সমস্ত সত্য বলেছেন শেখ হাসিনার অপরাধ প্রমাণের জন্য এবং টোটাল অপরাধের যে চক্র, সেইটা প্রমাণ করতে আমাদের কষ্ট করতে হয়েছে, কিন্তু এটা অকাট্য একটা সার্টিফিকেশন হয়েছে, যে কারণে এই বিচার নিয়ে যেখানে যত কথা তারা বলুক কোনো উপায় নেই।